যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধে বিধ্বংসী হামলার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই যুদ্ধবিরতিতে সম্মত হয় তেহরান ও ওয়াশিংটন। পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার টেবিলেও বসতে যাচ্ছে এই দুই দেশ। তবে যুদ্ধের শুরুতে ওয়াশিংটনের অতর্কিত হামলার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করছে না তেহরান। অন্যদিকে এই শান্তি চুক্তির সফলতা নিয়েও সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। গত ফেব্রুয়ারিতে চলমান আলোচনার মাঝেই তেহরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সম্ভাব্য যুদ্ধ এড়াতে মার্চের শুরুতেও এই আলোচনা চলার কথা থাকলেও সেই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই প্রেক্ষাপট থেকেই ট্রাম্পের 2 সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে শঙ্কিত পুরো বিশ্ব। যুদ্ধবিরতি কার্যকর হলেও ওয়াশিংটনের প্রতি চরম অবিশ্বাস নিয়ে আলোচনায় এগোচ্ছে তেহরান। এক প্রকার হুঁশিয়ারি দিয়েই ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বলেছে, আমাদের হাতের আঙ্গুল এখনও ট্রিগারে রয়েছে। শত্রুর সামান্যতম ভুল বা বিচ্যুতির মোক্ষম জবাব দেওয়া হবে পূর্ণ শক্তি দিয়ে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। মার্কিন স্পেশাল অপারেশন ফোর্সের সাবেক উপদেষ্টা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ সেথ জোনসের মতে, এই যুদ্ধবিরতি কোনো পক্ষই দীর্ঘমেয়াদে মেনে নেবে না। কারণ যে লক্ষ্য নিয়ে আমেরিকা ও ইসরায়েল এই ব্যয়বহুল যুদ্ধ শুরু করেছিল তার ছিটে ফোঁটাও অর্জিত হয়নি। ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা তো দূরের কথা, তাদের ব্যালিস্টিক মিসাইল ভান্ডারের বড় অংশ এখনও অক্ষত। অন্যদিকে হুতি ও হিজবুল্লাহর লাগাতার হামলা থামানোর কোনো পথই খুঁজে পাচ্ছে না তেল আবিব। সিএনএন নিউজ 18-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন জোনস। এই যুদ্ধবিরতি আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হরমুজ প্রণালী। ট্রাম্পের প্রস্তাবে সম্মত হলেও এই আন্তর্জাতিক জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ চায় ইরান। এখন থেকে প্রতিটি জাহাজ চলাচলের গতিপথ নির্ধারণ করবে তাদের সশস্ত্র বাহিনী। সেথ জোনসের মতে, এটি আমেরিকার জন্য এক ঐতিহাসিক পরাজয়। ইরান যদি হরমুজ প্রণালী থেকে টোল আদায় শুরু করে, তবে সেই বিলিয়ন বিলিয়ন ডলার তারা পুনরায় ব্যয় করবে তাদের বিধ্বস্ত সামরিক অবকাঠামো আর ড্রোন প্রযুক্তি পুনর্গঠনে। অন্যদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা সমর্থিত প্রস্তাবে সরাসরি ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। গোয়েন্দা তথ্য বলছে, চীন অত্যন্ত গোপনে ইরানকে মিসাইল প্রোগ্রামের ইলেকট্রনিক যন্ত্রাংশ সরবরাহ করছে। অন্যদিকে রাশিয়া ইরানকে দিচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলোর হাই রেজুলেশন ম্যাপিং। এই দুই পরাশক্তির মদদেই আলোচনার টেবিলের সবচেয়ে শক্তিশালী অবস্থানে তেহরান। ইরান এখন কেবল যুদ্ধবন্ধ নয়, বরং মার্কিন ও ইসরায়েলি হামলার পূর্ণ ক্ষতিপূরণ এবং মধ্যপ্রাচ্যে সব ঘাঁটি থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের দাবি তুলেছে। এই অপমানজনক শর্তগুলো মেনে নেওয়া ওয়াশিংটনের জন্য প্রায় অসম্ভব। অন্যদিকে অতি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে তেহরানের রহস্যজনক নীরবতা পশ্চিমা দেশগুলোকে আরও বেশি আতঙ্কিত করে তুলছে। ডোনাল্ড ট্রাম্প হয়তো শান্তি চুক্তির তকমা গায়ে মাখিয়ে আসন্ন নির্বাচন পার করতে চাইছেন। অন্যদিকে পুনরায় শক্তি সঞ্চয়ের সুযোগ পাচ্ছে ইরান। শেষ পর্যন্ত ইসলামাবাদের নেতৃত্বে এই আলোচনা কতটুকু সাফল্য বয়ে আনে, সেটাই এখন দেখার বিষয়। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।